আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি তাহলে বালানি? আলহামদুলিল্লাহ আসি বালা। বালা না থাকলেও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হইব, বালা হইতে হইব। আর বালা না থাকার কারণ একটাও, আপনারা সবে দেখছেন অতদিন আমি ব্লগ দিছি, বাসাত আসলাম, আপার বাসাত, আব্বা অসুস্থর কারণে বাসাত থাকছি প্রায় 22 দিন। থাকার পর বাড়িতে আইছি। তো ভুলবশত আর কি সেউরে দুষিয়া লাভ নাই। একটা হইছে ভাগ্যত যে জিনিস থাকে না, ভাগ্য থাকে যে কোনো জিনিস সরিয়ে যাইতে গেলে লাউ হয়। তো ভুলবশত ডিপর দরজা খোলা রয়ে গেছিল কি, আমার দুইটা ফ্রিজ তো লম্বা যে একটা রাখি, ডিপর দরজা একটু ফাঁক থাকি গেছিল, থাকার কারণে গিয়ে আমার মাছগুলা সবগুলা মাছে আইস সারিয়া একবারে ফসিয়া কি কথা আছে শুটকিও দিলে যে খাওয়া যায় বইলাও না, সবগুলা মাছ একবারে গেছে। আর দেখতে পারা ডিপোদাগি গিলা নিচে দিয়ে সারা পানি পড়তেও আছে। আর বিছনাগুলা একবারে আর কি বাদলির কারণে, একসারা মেঘর বাদলির কারণে আরও বিছনাপত্র সবগুলা জুয়ে গেছে। তো আব্বা হুতিতা তান রুম আগে পরিষ্কার করেছি, করিয়া বিছনা চাদর চেঞ্জ করে দিলাইছি। এখন আমরার মাফুয়ার তাকার লাগে, আমরা মাফুয়ার লাগে একে এই রুমর বিছনা চাদর চেঞ্জ করছি। আর করিয়া রুমর ভিতরে কি মাছ ফসিছে যে মাছের গন্ধে দুর্গন্ধ সারা গড় লইছে। তো এয়ার ফ্রেশনার মারলাম যে একটু হইব আর কি। ঘরের পর্দায় সোফায় সাফায় সবগুলাতে এয়ার ফ্রেশনার মারছি আর কি। কিতা কইতাম, এমন ফুসা বৃষ্টি একটা গন্ধ। আর বৃষ্টির কারণে বাতাস দিছে যে চুলাউলা সব কিছু আমার লাকড়ির চুলা, গ্যাসের চুলা সব কিছু বড়িয়া একবারে পাকঘরের অবস্থা দেখতে পারা আর কি। আর নিচে এইটা এলোমেলো ইয়া ফালাইয়া তোয়া জিও করিয়া তোয়া সব কিছু আমার এলোমেলো। তো আফায় তরকারি দিয়া দিছই, ভাত তরকারি সব কিছু দিয়া দিছই, দেওয়ার কারণে আর যে করা লাগছে না। কইলাম তে আর একটা আপাতত পরিষ্কার করিলাই, করিয়া তরকারিগুলা গরম বয়াই দিম। আর সব কিছু মুছিয়া নিয়ার সব কিছু ধুলাবালি বইয়া। আর আমার ধুলাবালি দেখিয়ালে আমার ভাল লাগে না, পরিষ্কার থাকলে বুঝিয়া কি কিলা লাগে। তো দেখতে পারা আফায় ভাত তরকারি দিয়া দিছই আমার এই আব্বার তরকারি, আমরার তরকারি। তো দেওয়ার কারণে আসলে দুনিয়ায় মার প্রয়োজন সৌরর অবদান থাকিয়া থাকে, সব থাকি বড় অবদান হইল বড় বইনর থাকে। তো বড় বইন হইলা মার সমান। তো দেখতে পাররা আমার তরকারি দিয়া দিচ্ছ একটা হইছে আমরার লাগি ইলিশ মাছ দিয়ে হাত করা দিয়ে রান্ধিছিলাম, দিয়া দিছ আব্বার দুইটা তরকারি, আমরার দুইটা তরকারি। আর ভাত ভাত খাইয়াও রইছে, তরকারি খাইয়াও রইছে, খালকেও কি বানার না রান্দা লাগে। মানুষ তো আর নাই, আদনান তো আর হিসাব থাকি ছাড়া তাই না কিতাও খাইলাই। তো কইলাম যে অত কাজ যখন আমার লাগি বাড়িছে, এখন তরকারিও যিন আমি গরম না করি তে হয়তো দেখা গেছে তরকারি তো যিন নষ্ট হয়ে যায় বা জি হয়ে যায়। কইলাম তে আর আগে তরকারিগুলা চুলা পরিষ্কার করিয়া তরকারি গরম করিলে করিয়া আদনান রে আব্বারে সন্ধ্যার নাস্তা দিলাম, সংক্ষেপে নাস্তা করছি। আর আমি চা এক কাপ খাইছি, আর কিচ্ছু নাই দেখতে পারলাম। আর বেসিনের উপরে সব কিছু রাখছি, সব কিছু পরিষ্কার করিয়া নেওয়া লাগবো। আসলে রাত্রে আইসিউ আসর জানোর কিছু পরে আইও আমি খামো লাগছি। আর রাত্রে 11টা হয়েছে আমার কাজ শেষ করতে হতো। তো তরকারিগুলো আমি সব কিছু গরম বয়াইছি, বইয়া কইলাম গরম হোক আর আমি ওদিকে পরিষ্কার করি। আজকে আমি পরিষ্কার করিয়া সব কিছু একলা একাতে আমি সব কিছু গুছাইয়া তারপরে ভাত ঠান্ডা হইলেও সমস্যা নাই, কারণ এবারে তরকারি গরম হয়ে গেলে আর ভাত ঠান্ডার কোনো সমস্যা নাই। সব কিছু হয়েছে আজকে রাত্রে আমি গুছাইয়া তারপরে গিয়ে আমি হতে বানাইলে আমার ঘর এলোমেলো রাখিয়া আমি কোনো সময় আমি কি করতাম না, কারণ ইলা আমি থাকতেও পারি না। আর হিগেলা পরিষ্কার করেলছে, হিগেলা রুমাইন খালি ও রুম রয়েছে, এই রুমের চাদর তুলমো, ঘরের নিচ ঝাড়ু দিমো, ফুচিমো আর ফাঁক রুম পরিষ্কার করবো। তো বেসিনের উপরেও সব কিছু হাসারিয়া বাটিন রাখছি, এগুলা পরিষ্কার করিয়া দইয়া দইয়া রাখা লাগবো। তো কিতাহর মধ্যে মানুষ করা না হইলে যা হয় আর কি। তো আমার লগে ওলা একটা দুর্ঘটনা ঘটে গেছে, সব থেকে বেশি কষ্ট লাগছে একটাও যে আমার ফ্রিজের মাছগুলা নষ্ট হয়েছে। আসলে মাছ ফালানি লাগছে, মাছ শুটকি দেওয়া যাইব যে ইলা না, মাছ ফালানি লাগছে। আর দেখতে পারা সব শেষে সব কিছু ক্লিন করিয়া আমি ফ্রেশ হইয়া আর আমরা মাফুয়া সেটটা খাইয়া হুতি দিতাম আর কি। আর আমার ভিডিওটা ভালো লাগিয়া তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বেশি বেশি সাপোর্ট করবা আর আমার পাশে থাকবা। সব ভালো থাকবা। টাটা, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।